আগুনের মাঝে জ্বলন্ত মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়াল আখেরে মাওলা তুই রে তুই জোরে কর নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। দেখেন বাজান ছয়জন আল্লাহর ওলি আসবাবপত্র নিয়া কাপড় চোপড় নিয়া কিছু পানি নিল খেজুর নিল তারা রাতের গভীরে বের হয়ে যায়। একজন বলে আমরা রাতে যদি বের না হই তাহলে বাদশা আমাদেরকে ধরে ফেলবে, বাদশা আমাদেরকে ধরে মেরে ফেলবে, চলো আমরা রাতের গভীরে এই রাজ্য ছেড়ে চলে যাব। আমাদের দুনিয়ার কোনো চাকরির দরকার নাই, দুনিয়ার কোনো সম্পদ দরকার নাই, আমরা একমাত্র আমার আল্লাহকে চাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান ছয়জন আল্লাহর ওলি বের হয়ে গেলেন বাজান, রোম সাম্রাজ্য থেকে বের হয়ে গেল রাতের গভীরে। যাইতে 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 বাজান মরুভূমির প্রান্তরে চলে গেল বাজান। দুপুর হয়ে গেল, তাদের কাছে পানীয় শেষ হয়ে গেল, খাদ্য শেষ হয়ে গেল। এখন তারা ক্ষুধার্ত বাজান, তারা পিপাসার্ত বাজান। এখন তারা একজন আরেকজনকে কয় হুজুর আমাদের কাছে পানীয় নাই, আমাদের কাছে কোনো খাদ্য নাই, আমরা কেমনি আমরা সামনের দিকে আগাবো? হযরত আমলাকা বলে ও ভাই চিন্তা করিও না, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। জোরে কোন মারহাবা। চিন্তা করার দরকার নাই, আল্লাহ ওলিদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথা কোন ঠিক কি না? দেখেন ছয়জন আল্লাহ ওলি চিন্তা করে কেমনে পিপাসার্থ মিটাবে, কেমনে ক্ষুধা মিটাবে। এখন ছয়জন আল্লাহ ওলি চিন্তিত হয়ে গেলেন। এখন একটু সামনে যাওয়ার পরে তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি নোট করতেছে বাজান ছয়জন আল্লাহ ওলি যখন একটু সামনে গেলেন তখন দেখতেছে একটা রাখাল ভাই বাজান বকরির বাল নিয়া বাজান বকরির পাল নিয়া বাজান সেখানে চড়াইতেছে বাজান। অনেকগুলো বেড়া দুম্বা দেখা যায়। এবার ছয়জন আল্লাহ ওলি ওই রাখাল ভাইয়ের কাছে গেল, ডাক দিয়া কয় রাখাল ভাই, রাখাল ভাই আমরা ছয়জন মুসাফির, আপনি কষ্ট করে দুম্বা থেকে দুধ দহন করে আমাদেরকে পান করান, আমি আপনাকে টাকা দিব। হযরত লেখায় কথা কইলেন। এবার রাখাল ভাই কো হুজুর গো আগে আপনাদের পরিচয় দেন। মারহাবা কোন। আচ্ছা বাজার কত, আপনি যদি পিএম গ্রাম থেকে মাধবপুরে মার্কেটে কোনো কিছু কিনতে যান ওই দোকানদারওয়ালাকে টাকা চাইবে না আপনার পরিচয় চাইবে? পরিচয় না বাজার, মাল দিবেন বা টাকা দেন, আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার পরিচয় জিজ্ঞেস করবে। এখন দেখেন রাখাল ভাই কো হুজুর গো ও হুজুর আগে আপনাদের পরিচয় দেন। হযরত লেখার মাথা গরম হয়ে গেল। অন্যান্য ওলিরা কয় হুজুর এই মনে হয় বাদশার লোক। মারহাবা কোন। ছয়জন আল্লাহর ওলি পরামর্শ করে এই লোকটা মনে হয় বাদশার লোক, এই লোকটা কেন আমাদের পরিচয় চাচ্ছে, আমরা তাকে টাকা দিব, সে আমাদেরকে দুধ দিবে, কেন আমাদের পরিচয় চাচ্ছে? হযরত লেখা বলে আমরা পরিচয় দিব না, তুমি কি আমাদের দুধ দিবা নেই? তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি নোট করে বাজান খোদা কি কসম তখন রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর গো হুজুর গো ও হুজুর শোনেন শোনেন, জানেননি আমি আপনাদের কেন পরিচয় চেয়েছি? জানেননি হুজুর আপনাদের পরিচয় কেন চেয়েছি? আপনারা যখন এই মরুভূমির প্রান্তর দিয়ে আসতেছিলেন তখন আমি একবার সূর্যের দিকে তাকাই, একবার আপনাদের চেহারার দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই, একবার চেহারার দিকে তাকাই, দেখতেছি সূর্যের আলোর চেয়ে আপনাদের চেহারার আলো বেশি হইয়া গেছে। ও হুজুর হুজুর গো হুজুর গো ও হুজুর বুঝলাম না আপনারা কারা, আপনাদের চেহারা থেকে নূর বের হচ্ছে। হযরত লেখা বলে ভাই রে ও ভাই আমরা হলাম রোম সাম্রাজ্যের 6 জন মন্ত্রী। রোম সাম্রাজ্যের যে বাদশা ছিল ওই বাদশা নিজেকে নিজে খোদা বলেছে, আমরা তাকে খোদা মানি না, আমরা তো আসমান এবং জমিনের মালিককে খোদা মানি, এই জন্য আমরা তার দরবার থেকে চলে আসি। এবার তারা বাজান দুধ খেলো। রাখাল ভাই ডাক দিয়া কই হুজুর ও হুজুর গো হুজুর গো আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা রাখবেননি? 6 জন আল্লাহ কয় বলে দাও। আপনারা যেই জায়গার মধ্যে যাচ্ছেন আপনাদের সঙ্গী কইরা আমাকে সেই জায়গার মধ্যে নিয়ে যান। কয়জন হয়েছে? যেরকম মারহাবা। কয়জন কয়জন?
আবু জাহেল কয় 7 জন ওলি সম্পর্কে তুমি বলতে পারবে নি? আমার মায়ার নবী বলতেছে আবু জাহেল তো আশ্চর্য হয়ে যাচ্ছে। এবার বাজান 7 জন আল্লাহর ওলি যাইতে 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 কাহাফ নামক গুহার সামনে চলে গেল। জোরকন মারহাবা। যে গুহার নাম কোরআনে বাজান সূরার নাম হয়েছে বাজান সূরাতুল কাহাফ। যে সূরা কাহাফ পড়লে বাজান দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়। জোরকন মারহাবা। যেই সূরা কাহাফ শুক্রবার যদি কোনো ব্যক্তি পড়ে বাজান রে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। এখন দেখেন 7 জন আল্লাহর ওলি যাইতে 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 মাগরিব ঘনায় আসলো বাজান ওই কাহাফ নামক গুহার সামনে চলে গেল। হযরত ইয়ামনে খান ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আজকে মনে হয় আমরা এখান থেকে যেতে পারবো না, যেহেতু রাতের গভীর হয়ে গেছে। তখন তো বাজান আমাদের মতো লাইট ছিল না বাজান, তখন তো বাজান এত আলো ছিল না। এখন তারা সবাই সম্মতি দিল, হুজুর, ও হুজুর গো, আমরা আজকের রাতটা এখানে কাটাইয়া যাব। একটু পিছনের দিকে তাকান না, দেখেন কোনো বাদশার সৈন্য আসেনি। এবার 7 জন আল্লাহর ওলি বাজান যখন পিছনের দিকে তাকালো, একটা কুকুর বাজান আস্তে আস্তে তাদের সামনে আসলো। জোরকন মারহাবা। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করে হযরত ইয়ামনে কয়েকটা পাথর নিক্ষেপ করলেন কুকুরের গায়ে। কুকুর ঘেউ ঘেউ করে কি যেন বলল। এখন তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করে কুকুর ডাক দিয়া কয় আল্লাহ গো, তুমি আমার জবানটা খুলে দাও। জোরে কন মারহাবা। কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। কুকুর ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর, আপনারা কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি কোনো ওই বাদশার কোনো লোক নয়। হুজুর গো, আপনারা যখন মাঠ দিয়ে আসতেছিলেন আমি দেখলাম আপনাদের চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে কন মারহাবা। হুজুর গো, আমিও কুকুর সেই মালিককে মানি, আপনারা যাকে মানেন। হুজুর, আপনারা গুহার মধ্যে রেস্ট নেন, আমি আপনাদের খেদমতে বাহিরে পাহারা দিব। এই একটা কুকুর ওলির খেদমত করে হাসর ময়দানে জান্নাত যাবে। মারহাবা কইতেন না? দুনিয়ার মধ্যে কোন পানি জান্নাত যাবে না বাজান। কুকুর আউলিয়া কেরামের খেদমত করে বাজান। যে কুকুরের নাম হলো কিতমির। জুরগন মারহাবা। তাফসীরের মধ্যে কুকুরের নাম লিখেছে বাজান কিতমির। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে মানুষ বানায় জান্নাতে পাঠাবে। বাজান কুকুর যদি আউলিয়া কেরামের খেদমত করে জান্নাতি হতে পারে, আমরা মানুষ হইয়া বাজান শাহজালাল শাহ প্রানিয়া মুনি রাহিমাহুল্লাহ যত আউলিয়া কেরাম আছে তাদের খেদমত করে আমরা জান্নাতের আশা রাখতে পারে কি পারি না? আত্মকন পারে কি পারি না? বাজান এই জন্য তো বলে মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবে ডাকে তার। ওরে মুর্শিদ প্রেমে হইলে ফানা, জিকিরে হইবা দেওয়ানা। আল্লাহর ওলি সর্বদা যে তাই, হায় রে আল্লাহর ওলি সর্বদা যে তাই। ওরে বেলায়েতি চক্ষু দ্বারা দূর করে সবে মনের জ্বালা। বেলায়েতি দূর করে সবে মনের জ্বালা। থাকে না যে গুনাহ বেশামার, বলেন থাকে না যে গুনাহ বেশামার, আছে প্রমাণে তার। মুর্শিদ আমার কলবে, হাত রাখুন, মুর্শিদ আমার কলহ তার আছে প্রমাণে তার। মুর্শিদ আমার কলবে ডাকে তার। ঠিকই রাখুন। এখন দেখেন বাজান 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে ঢুইকা গেছে। কুকুরটা বাজান 2 পা প্রশস্ত করে বসে গেছে। আল্লাহ কুরআনুল কারীমে কুকুরের কথা তুলে ধরলেন। আল্লাহ কয় ওয়া কালবুহু বাসিতু দিরাইহি বিল ওয়াসিদ। যখন মারহাবা। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয় ওয়া কালবুহু বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। ওই কুকুরটা 2 পা প্রশস্ত করে বসে গেছে। জোরে কোন মারহাবা। কুকুরটা গুহার সামনে 2 পা প্রশস্ত করে তাদেরকে পাহারা দিতেছে। যখন বাদশার কোনো লোক আসবে কুকুর তাদেরকে জাগায়া দিবে। এখন তারা ঘুমাইতেছে। তাফসীরের মধ্যে লিখতেছে বাজান কুরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছে 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 250 বছর, 300 বছর বাজান 309 বছর পার হয়ে গেছে। তারা এখনো কবরের মধ্যে ঘুমায়, তারা এখন গুহার মধ্যে ঘুমায়। জোরে কোন মারহাবা। 309 বছর পার হয়ে গেছে, এখনো জিন্দা কবরে ঘুমায়। মারহাবা কোন।
309 বছর পার হয়ে যাওয়ার পরে বাজার এবার 7 জন আল্লাহর ঘুম ভাঙলো। একজন আরেকজনকে প্রশ্ন করে ডাক দিয়া কো হুজুর, ও হুজুর, হুজুর গো আপনি বলেন তো দেখি আমরা এই গুহার মধ্যে কয়দিন ছিলাম? তখন একজন আরেকজন রে কয় ও মনে হয় একদিন ছিলাম। যখন মারহাবা 309 বছর পার হয়ে গেছে তাদের কোনো খবর নাই। একজন আরেকজনকে কয় ইয়াউমান আও বাদ ইয়াউমিন, আমরা মনে হয় একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি। আরেকজন কয় না হুজুর দেখেন আমাদের নখগুলো বড় হয়ে গেছে, আমাদের চুলগুলো সাদা হয়ে গেছে, আমরা মনে হয় অনেক দিন এখানে ছিলাম। তখন আরেকজনকে হুজুর, ও হুজুর গো আমরা একদিন নয় 2 দিন নয়, একমাত্র আল্লাহই ভালো জানে আমরা কয়দিন ঘুমাইছি। হঠাৎ করে একজন ডাক দেয়া কো হুজুর গো খুব ক্ষুধা লেগেছি, আপনি একটু বাজারের মধ্যে যান, জোরে কোন মারহাবা। হযরত ইয়ামলেখা 309 বছর পরে বাজারে যাবে বাজান। এখন কোন বাজান আগের অবস্থা কি এখন আসেনি বাজান? আগের দোকানগুলো এখন আসেনি বাজান। এখন 309 বছর পরে হযরত ইয়ামলেখা কিছু টাকা নিয়ে, যাকে টাকা বলা হয়েছে বাজান সেক্কা বাজান। আপনারা জানেন ইন্ডিয়ার মধ্যে রুপিয়া বলা হয়, সৌদি আরব বাজান দিরহাম বলা হয়, দিনার বলা হয় কিছু কিছু জায়গায়। এর বাজান রে আমেরিকার মধ্যে ডলার বলা হয়, আমাদের বাংলাদেশে টাকা বলা হয়। তখন টাকাকে বাজান সেক্কা বলা হতো। হযরত ইয়ামলেখা টাকা নিয়ে উনি বাজারের মধ্যে চলে গেলেন। ডাক দিয়া কয় দোকানদার ভাই, দোকানদার ভাই আমাকে কিছু খাবার দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। এখন দোকানদার ভাই তাকে কিছু টাকা বাজান খাবার দিল। হযরত ইয়ামলেখা যখন টাকা দিলেন ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আপনি কোন জায়গার মানুষ, আপনি কোন যুগের মানুষ, জুরে কোন মারহাবা। আপনি যে টাকা দিছেন ওই টাকা তো আমার বাপ দাদাও দেখছে না। মারহাবা কইতে না বাজান, ওই টাকা তো আমার বাপ দাদাও দেখছে না। এই কথা বলার পরে হযরত ইয়ামলেখা গরম হয়ে গেলেন, দরবেশ গরম হয়ে গেলেন বাজান, আল্লাহ গরম হয়ে গেলেন। তুমি কি কও? হুজুর আমি তো আপনাকে জীবনও দেখছি না, শুধু আপনাকে না আপনার টাকাও জীবনও দেখছি না। এখন হযরত ইয়ামলেখা বলে দোকানদার ভাই আপনি মনে হয় আমার সাথে ঠাট্টা করতেছেন, মস্কারি করতেছেন। দোকানদার কয় হুজুর, হুজুর গো না না আমি আপনার সাথে ঠাট্টা করি না, মস্কারি করি না। আপনি যদি প্রমাণ চান তাহলে বাদশার দরবারে চলেন। হযরত ইয়ামলেখা মনে মনে ভাবে যেই বাদশার কারণে আমি গুহার মধ্যে আমি রাত কাটাইয়া দিছি, কেন সেই বাদশার দরবারে যাব? এরে বাজানে যখন বাদশার কথা বলেছে হযরত ইয়ামলেখা তখন কোনো কথা কয় না। দোকানদার ভাই আজকে আমি প্রমাণ করব এই টাকাটা কোনো আমাদের দেশে চলে না। হযরত ইয়ামলেখা বলে ঠিক আছে যা হবে পরে হবে, তাহলে চলো। এবার দোকানদার ভাই আল্লাহর ওলি মিলে এরে বাজান বাদশার দরবারে চলে গেল। বাদশা ডাক দিয়া কয় কি হয়েছে? ও দরবেশ সাহেব আপনার কি হয়েছে? আপনি কেন হঠাৎ করে আমার দরবারে আসলেন? এখন দোকানদারকে বলে দোকানদার তোমার কি হয়েছে, তুমি কেন আসছো? দোকানদার ডাক দেয়া কয় বাদশারে, ও বাদশা একটু দেখেন তুই টাকাগুলো আমাদের দেশে চলেনি। এই কথা বলার পরে বাদশা যখন টাকাগুলো হাতে নিল বাজান, বাদশা দরবেশের দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায়। বাদশা ডাক দেয়া কয় হুজুর গো, হুজুর গো আপনি কোন যুগের মানুষ, এই টাকা তো আমার বাপ দাদাও দেখছে না। জোরে কথা না মারহাবা বাজান। 309 বছর আগের টাকা বাদশা এখন দেখি এই টাকা তো আমাদের দেশে চলে না। হযরত ইয়ামলেখাও চিন্তিত হয়ে গেলেন, আমি কোন বাদশা দেখা গেছি, এখন কোন বাদশা আসলো দরবারে। হযরত ইয়ামলেখা বাজান মনে মনে খুশি, জোরে কোন মারহাবা। উনি কেন খুশি জানেননি? ওই যে জালেম বাদশা মনে হয় মারা গেছে, এই জন্য উনি খুশি। এবার বাদশা কয় হুজুর, ও হুজুর গো আপনি যে টাকা দিছেন এই টাকা তো আমাদের দেশের মধ্যে চলে না, এই টাকা তো রোম সাম্রাজ্যের মধ্যে চলে না। হযরত ইয়ামলেখা বলে আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আপনি কি আমার সাথে মস্কারি করেন? আমার বাড়িগুলো রোম সাম্রাজ্যে, জোরে কোন মারহাবা। আমার বাড়িগুলো রোম সাম্রাজ্যে, আপনি যদি প্রমাণ চান তাহলে আমি আপনাকে বাড়ির মধ্যে নিতে পারবো। বাদশাহ কথা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, ওই লোকটারে জীবনেও দেখছি না, চুলগুলো সাদা হয়ে গেছে। মনে রাখবেন যখন বৃদ্ধ লোকের বাজান দাড়িগুলো সাদা হয়ে যায়, যখন চুলগুলো সাদা হয়ে যায়, মনে রাখবেন তার মরণও বেশি দেরি নাই। কথা কয় না, কথা কয় না। হুজুর যুবকরা কি মরতো না? বাজান যখন আপনি আসবেন
এই মরার কোনো গ্যারান্টি নাই, কথা কোন ঠিক কিনা? আপনি যে কোনো টাইমে চলে যেতে পারেন বাজারে। কেউ বাসে মারা যায়, কেউ গাড়িতে মারা যায়, কেউ পানিতে পড়ে মারা যায়, কথা কোন ঠিক কিনা? কেউ বাজান বিদেশে মারা যায়, প্রবাসে মারা যায়। বাজান কখন মরে যাবেন তার কোনো গ্যারান্টি নাই। যখন বৃদ্ধ লোক, যখন আপনার বয়স হবে, বৃদ্ধ হবেন, তখন একবার আপনার শক্তিও কমে যাবে, আপনার যে চোখের পাওয়ার সেটাও কমে যাবে। এই জন্য যুবকদেরকে বলে, যুবক ভাই যতদিন আছেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহকে ভয় করেন, ইবাদত করেন, আপনি আব্বা আম্মার খেদমত করেন, আল্লাহর ওলিকে ভালোবাসেন, দেখবেন আপনার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলে শিশুর পরে যৌবন এলো, কত জনাই ভয় পাইল, কেহ না পারে তোমার সনে, ঠিক কিনা? তাদেরকে জিজ্ঞেস করেন, এ বাজান দুইজন বাজান আছে আমার দুই পাশে, বাজান আগের মতো কেউ শক্তি পাননি? আগে এখন কি দেখেন না তো বেশি? আগে যেরকম দেখতেন এখন কি দেখেন? বাজান শিশুর যুবক ভাইদের বলছি, আপনারও বাজান এখন যৌবন আছে, শক্তি আছে, এখন আপনি আমল করেন, এই আমলটা বেশি কবুলযোগ্য, কথা কোন ঠিক কিনা? শিশুর পরে যৌবন এলো, কত জনাই ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার, ওরে 40 বছর হইলে পার, কল কবজায় ধরবে জঙ্কার। ওরে জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুন, হাতে কর পড়বে তোরে দোজকের আগুন, নিদান জনে দিবে তোরে দোজকের আগুনে। ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় হায় বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজকের নিরানে জনে দিবে তোরে দোজকের আগুনে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাদশা ডাক দিয়া কয়, হুজুরগো আপনি মনে করেন মিথ্যা কথা বলতেছেন। আমি মিথ্যা কথা কই না, আমার বাড়ি হলো রোম সাম্রাজ্যের মধ্যে। যদি আপনি প্রমাণ না দিতে পারেন আমি আপনাকে কতল করে দিব, আমি আপনাকে জবাই করে দিব। আল্লাহ কোনো টেনশন নাই, আমি তো আগেই মারা গেছি। যেরকম মারহাবা। আমি যেই দিন থেকে রোম সাম্রাজ্য থেকে বের হয়ে গেছি ওই দিনই আমি মারা গেছি, আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছি। বাদশা কয় ঠিক আছে চলেন আপনার বাড়ির মধ্যে চলেন, যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে আমি আপনাকে কতল করব। এবার যাইতে 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 বাজান ওই আল্লাহর বাড়ির সামনে চলে গেল, একটা জীর্ণ শীর্ণ বাড়ি। বাদশা দরজার মধ্যে করাঘাত করলেন, হঠাৎ করে একটা বৃদ্ধ আসলো, ডাক দিয়া কয় বাদশা, বাদশা রে আপনি হঠাৎ করে আমার বাড়ির মধ্যে কেন আসলেন? এই দুপুরবেলা কেন আমার বাড়ির মধ্যে আসলেন আমি বুঝলাম না। আপনি তলব করলে আমি আপনার দরবারে চলে যাইতাম। বাদশা কই হুজুর, ও হুজুর এই যে দরবেশকে দেখছেন, এই যে বৃদ্ধ মানুষটাকে দেখছেন, আপনি কি তাকে চিনেন কিনা দেখেন। এই লোকটা বলে ঘর নাকি তার। এত সহজ, এই ঘরটা হলো আমার। মারহাবা কর। হযরতে আমলেখা তাকায় আছে, কিরে আমার বাবারে দেখছি, আমার বাবা যে নাই। মারহাবা কর। 309 বছর পার হয়ে গেছে, এখন বাজান পরম্পরা বংশ পরম্পরায় লোকটা আসছে, উনি ওনাকে চিনে না। বাদশা কয় দরবেশ, ও দরবেশ আপনি শুধু মিথ্যা কথা বলতেছেন বারবার, এখন আমি আপনাকে জবাই করব সবার সামনে। আপনি কেন সবার সামনে মিথ্যা কথা বলতেছেন? আপনি কেন বলতেছেন এটা আপনার বাড়ি? এখন দেখেন আপনার বাড়ির লোক আপনাকে চিনে না। হযরতে আমনে খাদ্দেরি করলো না বাজান, উনি তাড়াতাড়ি করে সেজদার মধ্যে পড়ে গেলেন। জোরে কোন মারহাবা। উনি সেজদার মধ্যে পড়ে কান্দে ডাক দেয়া কয় আল্লাহ, আল্লাহ গো, ও গো আল্লাহ আমি তো বুঝি না, আমি গতকালকে আমার ঘর থেকে বের হয়েছি, এখন আমার বাবাকেও দেখি না, এখন দেখি অন্য লোক আমার ঘরে। আল্লাহ তুমি আমারে সাহায্য করো। দেখেন আল্লাহ তার ওলিদেরকে কত ভালোবাসে। আল্লাহ কয় জিব্রাইল, জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধুরে টেনশন করতে মানা কর, আমি আল্লাহ একটা ফয়সালা বের করেছি। যেরকম মারহাবা।
তুমি তাড়াতাড়ি যাইয়া তার কানে কানে বলো, ওকে কোনো টেনশন করবেন না। তুমি যাইয়া বলবা তার ঘরের মধ্যে তার পূর্বপুরুষ একটা চিঠি লিখে গেছে, ওই চিঠিটা হলো পাথরের মধ্যে। তাকে বলো, দেখবা প্রমাণ হয়ে যাইব তার ঘর। এবারে জিব্রাইল আমিন ওনার কানে কানে বলল, উনি মুস্কি হাসে দিলেন। বাজান রে বাজান রে। এবার হযরতে ইয়ামলেখা বাদশার ডাক দিয়া কয়, ও বাদশা, আমি এখনো হলফ করে বলতে পারি, আমি এখনো কসম করে বলতে পারি, এটা হলো আমার ঘর। বাদশাকে প্রমাণ দেখেন, বৃদ্ধ লোককে ডাক দেন। এবার বাদশা যখন বৃদ্ধ লোককে ডাক দিল, বাজান বৃদ্ধ লোক, আপনারা কেন আমার ডিস্টার্ব করেন? আমি না বলেছি এটা আমার কেউ না, এই লোকটা আমার কিছু হয় না। হযরত ইয়ামলেখা বলে, হুজুর আপনার ঘরের মধ্যে একটা চিঠি আসেনি? যদি কোন মারহাবা। ও তুমি কেমনে জানলা? আমি জানি চিঠিটা একটা পাথরের মধ্যে লেখা। মারহাবা কোন? তুমি কে? আমি হইলাম হযরতে ইয়ামলেখা, রোম সাম্রাজ্যের 6 জন মন্ত্রীর প্রধান। মারহাবা কোন? বৃদ্ধ লোক কয়, হুজুর হুজুর গো, আমি বুঝতে পারি নাই। ও হুজুর, আমার পূর্বপুরুষ পাথরের মধ্যে লিখে গেছি, যখন আমার সন্তান ইয়ামলেখায় ঘরের মধ্যে আসবে তোমরা তাকে বরণ করে নিও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাদশা হুজুরের কদমে পড়ে গেল, ডাক দিয়া কয়, হুজুর গো, আপনাদের কথা আমি কিতাবের মধ্যে পেয়েছি। আপনারা তো 7 জন ছিলেন, এখন আপনাদের বাকি সঙ্গী কোথায়? আপনার বাকি সঙ্গী কোথায়? হযরত ইয়ামলেখা বাজান, হায় হায়, উনি মুস্কি হাসে দিয়া কয়, কি বলেন? আপনার 309 বছর পার হয়ে গেছে। কি খবর নাই? আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন বাজান, ওয়ালা বিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কুরআনুল কারীমে বলে বাজান, ওয়ালা বিসু আইনামু, তারা ঘুমিয়েছিল, ফি কাহফিহিম, ওই গুহার মধ্যে, সালাসা মানে 3। মারহাবা কোন? সালাসা মানে 3, মিআ মানে 100, মানে হলো 300 বাজান। ওয়াজদাদু 9 মানে হলো 9। 309 বছর তারা গুহার মধ্যে কাটাইয়া দিছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। হযরত ইয়ামলেখা আশ্চর্য হয়ে গেল বাজান, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন, আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীরে যেন হয়ে গেছে কেমনের কেমন। বাবা বলে ছেলে তোমার, ছেলে বলে বাবা তোমার কি হয়েছে, নাতি বলে দাদা